কুঁদরির উপরে কার কার অভক্তি আছে গো ভাই? তাহলে একটা কাজ করতে পারো তো, আজকেই সন্ধ্যাবেলা ফেসবুকে ইউটিউবে কুঁদরির ব্যাপারে একটা সৎসঙ্গ হবে। ভালো করে মন দিয়ে দেখে ফেললে মনে হয় ভক্তি এসে যাবে। তো যারা যারা এসে গেছো দেখে বুঝতে পারলো তো, কুঁদরিকে আগে ভালো করে ধুয়ে নিয়ে আগা মাথা বাদ দিয়ে একদম উষা উত্তুপের টিপের সাইজ করে এরকম চাকতি করে কেটে ফেলো। আর সঙ্গে একটা দামড়া সাইজের আলুকেও ছাকল বাকল বাদ দিয়ে একদম এরমভাবে কেটে কুটে ভালো করে ধুয়ে দাও। এবার দেখো, এমনি কুঁদরি রান্না করলে যখন খাবে না, তাহলে রুই অথবা কাতলার পেটি দুখানা মাত্র নিয়ে এসে অল্প নুন দিয়ে খালি ভালো করে সেদ্ধ করে দাও। মাত্র 5 মিনিট ফুটিয়ে দিলেই পুরো সেদ্ধ হয়ে যাবে। বাস এবারে জল থেকে তুলে নিয়ে এটাকে ঠান্ডা করো। এইবার কুঁদরি আলু ভাজার জন্য আন্দাজ করে তেল গরম করে নিয়ে দিয়ে দাও কুঁদরি আলু, অল্প পরিমাণ নুন দাও আর ভাজা চালু করো। ধিমি আছে ভাজতে থাকো, এখন সময় লাগবে, ততক্ষণে মশলা একটা বানিয়ে ফেলো। 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর একটুখানি নুন, বাস এটাকে আগে ফাটিয়ে দাও। এবার এর মধ্যে দুখানা মিডিয়াম সাইজের টমেটো, একটুখানি আদা আর কাঁচা লঙ্কা, বাস অল্প জল দিয়ে একদম পিষিয়ে দাও। মাঝে মাঝে একটু আলু কুঁদরিকেও নাড়িয়ে দিও। মশলাটাও তাহলে রেডি হয়ে গেল। এবারে মাছও ঠান্ডা হয়ে গেছে, কাঁটাগুলোকে বার করে ভালো করে ভর্তা করে দাও। এই কাজগুলো করতে করতেই দেখবা কুঁদরি আলু ভাজা পুরো রেডি হয়ে গেছে। বাস এবারে পুরো কড়াই পরিষ্কার করে তুলে দাও। এবার আবার কড়াইতে 1.5 চামচ মতন তেল গরম করে নিয়ে একটুখানি কালো জিরে ফোড়ন দাও, বাস দিয়ে দাও পেঁয়াজ কুচি, ভালো মতন ভাজো একদম লাল লাল করে। এইরকম টাইপের ভাজা হয়ে গেলেই বাস এবারে দিয়ে দাও সেই টমেটো পেস্ট। মিক্সি ধোলাই করে অল্প করে জল, এইবার পরিমাণ মতো নুন, হলুদ, সামান্য একটু জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নাও। আবার কষানো চালু করো। যখনই দেখবা যে কষতে কষতে জলটা খানিকটা শুকিয়ে এসছে এরকম কাদা কাদা, সেই সময় দিয়ে দাও সেই মাছ সেদ্ধ। এবার এটাকে মোটামুটি 7-8 মিনিট আরও কষিয়ে পুরোপুরি শুকনো করে ফেলো। তাহলেই মাছের সেদ্ধ করা পানসানি ভাবটাও চলে যাবে আর মশলাটাও পুরোপুরি কষে যাবে। এই টাইপের অবস্থা হয়ে গেলেই বাস এবারে দিয়ে দাও আলু কুঁদরি। এই মাছ মশলার সঙ্গে ভালো করে মাখামাখি করে দাও, মিনিমাম 3-4 মিনিট লাগবে। বাস এরকম টাইপের ফিগার হয়ে গেলেই বাস এবারে অল্প করে জল দাও খালি আলু কুঁদরি সেদ্ধ হওয়ার জন্য। তরকারিটা কিন্তু মাখামাখাই হবে। 3-4টে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দাও। তারপরে এই গ্রেভিটা টেস্ট করে দেখো নুন ঝাল কেমন আছে। সেই মতো জিনিস দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে খালি ফুলফিল সেদ্ধ করে দিলে এরকম তেল ছেড়ে দেবে, মানে কুঁদরির সৎসঙ্গ শেষ। এবারে আসন কেটে পা ঝুলিয়ে যেরকম খুশি বসে ভাতের থালার মধ্যে 2 হাতা মতন নাও আর মেখে মুখে প্রথম প্রসাদ তোমার জিভে ঠেকলেই একদম সারা শরীর নেচে উঠবে। আরে কুঁদরি ফুদরি তুমি গন্ধ পাবে নাকি? তো প্রতি গ্রাসেই মাছের ফ্লেভার। যারা কুঁদরি এমনিই ভালোবাসে তাদের জন্য কিন্তু এই রেসিপি না। যারা কুঁদরি দেখলে উল্টো দিকে দৌড় মারে, তাদেরকে তুমি একবার এই জিনিস দিয়ে দেখো, এমন খাওয়া শুরু করবে তুমি বুলডোজার নিয়ে পেছনে গুঁতো মারলেও সেবাটাকে তুমি তুলতে পারবে না। ভাই যারা কুঁদরি পছন্দ করো তারাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, একেবারে খতরনাক টাইপের টেস্ট হয়। বানিয়ে খাও একবার, মজা পেয়ে যাবা।